রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই একাধিক গ্রেপ্তারি হয়েছে। নাম উঠে এসেছে অনেক শিক্ষকদেরও। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে। এবার মোবারকের দাদা মোহাম্মদ শাহজাহান আলমকেও গ্রেপ্তার করল পুলিশ। কিভাবে চলল দুর্নীতি, কারা জড়িত, এমন একাধিক তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে। মূলত মালদা জেলার 3টি স্কুলে এই ট্যাব দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে 35 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, জানিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যেই। প্রধান শিক্ষক রাজা রায়চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। প্রশাসনের নির্দেশে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই ধীরে ধীরে খুলতে থাকে জট। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে, যার কাছ থেকে উদ্ধার হয় একাধিক সিম, পেনড্রাইভ, ল্যাপটপ এবং মোবাইল। মোবারককে জেরা করে উঠে আসে আরও তথ্য। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তার দাদা শাহজাহান আলমকে। কনুয়ার রানীকামার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চাঁচল মহকুমা আদালতে পেশ করলে 10 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, এর আগে একজন গ্রেপ্তার হয়েছিল, এবার তার দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরার মাধ্যমে আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই একাধিক গ্রেপ্তারি হয়েছে। নাম উঠে এসেছে অনেক শিক্ষকদেরও। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে। এবার মোবারকের দাদা মোহাম্মদ শাহজাহান আলমকেও গ্রেপ্তার করল পুলিশ। কিভাবে চলল দুর্নীতি, কারা জড়িত, এমন একাধিক তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে। মূলত মালদা জেলার 3টি স্কুলে এই ট্যাব দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে 35 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, জানিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যেই। প্রধান শিক্ষক রাজা রায়চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। প্রশাসনের নির্দেশে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই ধীরে ধীরে খুলতে থাকে জট। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে, যার কাছ থেকে উদ্ধার হয় একাধিক সিম, পেনড্রাইভ, ল্যাপটপ এবং মোবাইল। মোবারককে জেরা করে উঠে আসে আরও তথ্য। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তার দাদা শাহজাহান আলমকে। কনুয়ার রানীকামার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চাঁচল মহকুমা আদালতে পেশ করলে 10 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, এর আগে একজন গ্রেপ্তার হয়েছিল, এবার তার দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরার মাধ্যমে আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে। রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই একাধিক গ্রেপ্তারি হয়েছে। নাম উঠে এসেছে অনেক শিক্ষকদেরও। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে। এবার মোবারকের দাদা মোহাম্মদ শাহজাহান আলমকেও গ্রেপ্তার করল পুলিশ। কিভাবে চলল দুর্নীতি, কারা জড়িত, এমন একাধিক তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে। মূলত মালদা জেলার 3টি স্কুলে এই ট্যাব দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে 35 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, জানিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যেই। প্রধান শিক্ষক রাজা রায়চৌধুরীর ভূমিকা
রাজ্য জুড়ে ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই একাধিক গ্রেপ্তারি হয়েছে। নাম উঠে এসেছে অনেক শিক্ষকদেরও। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে। এবার মোবারকের দাদা মোহাম্মদ শাহজাহান আলমকেও গ্রেপ্তার করল পুলিশ। কিভাবে চলল দুর্নীতি, কারা জড়িত, এমন একাধিক তথ্য উঠে আসছে পুলিশি তদন্তে। মূলত মালদা জেলার 3টি স্কুলে এই ট্যাব দুর্নীতির ঘটনা সামনে এসেছিল। তার মধ্যে অন্যতম হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাই স্কুল। এখানে 35 জন ছাত্রছাত্রী ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়, জানিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যেই। প্রধান শিক্ষক রাজা রায়চৌধুরীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। প্রশাসনের নির্দেশে তদন্তে নামে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারপরেই ধীরে ধীরে খুলতে থাকে জট। কিছুদিন আগে ইসলামপুর থানার একটি গ্রাম থেকে গ্রেফতার করা হয় মোবারক হোসেন নামের এক যুবককে, যার কাছ থেকে উদ্ধার হয় একাধিক সিম, পেনড্রাইভ, ল্যাপটপ এবং মোবাইল। মোবারককে জেরা করে উঠে আসে আরও তথ্য। সেখান থেকে গ্রেপ্তার করা হয় তার দাদা শাহজাহান আলমকে। কনুয়ার রানীকামার থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চাঁচল মহকুমা আদালতে পেশ করলে 10 দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, এর আগে একজন গ্রেপ্তার হয়েছিল, এবার তার দাদাকে গ্রেপ্তার করা হয়েছে। জেরার মাধ্যমে আরও তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।